আজকে আমি আমার ব্লগে দেখাবো আমার অফিস ডেতে আমি কি কি করি। আর সবার প্রথমেই সকালটা শুরু হয় আমার এইভাবে। আজকে ও আমার চুল নিয়ে খেলা করতেছে। এমনিতে অফিসে বা ভার্সিটিতে যাওয়ার আগে সারাক্ষণ ও আমার সাথে এইভাবে খেলে, তো ওর সাথে একটু খেলবো, তারপরে আমি যাব। দিব, আমি একটা দিব। এই, থাপ্পড় দিলে কেন আগে বলো। আর তুমি ভদ্রবাবুটার মতো বসে আছো কেন, থাপ্পড় দিছো কেন বলো। ও সবসময় এরকম করে মাইর খায়, বকা খায়, বকা খায়, এই যে শরম পায়। আমি কিছুক্ষণ এভাবে থাকবে, তারপর একটা দৌড় দিবে। এই যে, এই যে গন, গেট আউট, গেট আউট। এটা কোনো কাজ? দাঁড়া। এই, ওর সাথে খেলাধুলা করার পরে আমি ফ্রেশ হচ্ছি। এখন আমি ভোর রাতে গোসল করছিলাম, তাই 2-3 ঘন্টা পরে উঠে এখন আর গোসল করতে ইচ্ছে করতেছিল না। তারপরে আমি ফ্রেশ হওয়ার পরে আজকে আমি ব্রেকফাস্ট করব ভাত, যেটা আমি কখনো করি না। বাট আমি গতকালকে রাতে আর দুপুরে খাই নাই, তাই আজকে সকালবেলা ভাবলাম ভাত খেয়েই যাই, নাহলে আবার খিদা লাগবে। তো ভাত যতক্ষণ গরম করতেছি ততক্ষণ শুনো আমাকে পাহারা দিচ্ছিল, মানে এরকমই হয় সকালবেলা উঠার পর থেকে ও আমার পিছে পিছেই ঘুরে সারাক্ষণ। এরপর আমি লেন্স পরার ট্রাই করলাম, পাওয়ার লেন্স যদিও, বাট পড়তে পারি নাই, গরমের জন্য অনেক প্রবলেম হয়। তারপরে সানস্ক্রিন দিয়ে আমি নায়াসিনামাইড একটা সিরাম আছে, এটা ইউজ করে তারপর আমি নর্মালি আমার মেকআপটা শেষ করব। স্কিন কেয়ার একটু বেশি ইম্পর্টেন্ট এখন আমার জন্য, নাইলে আমার এই গরমের মধ্যে আমি অসুস্থ হয়ে যাব। প্রথমে এই ড্রেসটা পরছিলাম, বাট ভালো লাগতেছিল না। আর কোন জুতাটা পরবো এটাও সিলেক্ট করতেছিলাম, বাট এত গরমের মধ্যে এই জামাটা অনেক ভারী লাগতেছিল, তাই পরে ড্রেসটা চেঞ্জ করলাম। এটা যদিও ব্ল্যাক কালার, বাট এই জামাটা অনেক পাতলা, তাই গরমের মধ্যে এটা অনেক কমফোর্টেবল ছিল। তো ড্রেসটা চেঞ্জ করে এখন আমি চলে যাব আমার অফিসের দিকে। একটু হাঁটার রাস্তা আছে, তাই আগে আগেই বের হয়ে গিয়েছি। আর চেকপোস্ট থেকে একটা রিক্সা নিয়ে আমি ডাইরেক্ট চলে যাব অফিসের সামনে। যাওয়ার সময় আমি হাঁটাটা প্রেফার করি না, বাট আসার সময় আমি হাঁটাটা প্রেফার করি। তারপরে এই জায়গাটাতে চলে আসলাম। প্রতিদিনই এখানে সিগন্যালে বসতে হয়, আর এত গরম মনে হয় চামড়া পুড়ে যাবে, এরকম টাইপের গরম। আমি তো মেকআপ নিয়ে টেনশন করি সারাক্ষণই, কারণ সারাদিন আমার এই মেকআপ নিয়ে থাকতে হবে। বাট ওয়াটারপ্রুফ মেকআপ থাকার কারণে ঘামলেও কোনো সমস্যা নাই। বাট আমি এই গরমটার মধ্যে না একটা জিনিস অ্যাভয়েড করি, সেটা হচ্ছে বার্গেনিং। আমি সবসময় বার্গেনিং করি যে মামা না এত টাকা, না এত টাকা, বাট গরমের মধ্যে যখন দেখি এদের অবস্থা খারাপ হয়ে গেছে, এই টাইমের মধ্যে মানে ইচ্ছাও করে না যে বার্গেনিং করি, তাই 10-20 টাকা একটু বেশি দিয়ে দিই। তো চলে আসছি আমাদের অফিসের সামনে, লিফটে উঠলাম, তারপরে আমরা আমাদের ফ্লোরে এসে পড়লাম। এটার নিচে হচ্ছে একটা পার্ক, যেই জন্য গাছপালা এত বেশি এখানে। আর এই জায়গাটা এত সুন্দর লাগে, যদিও এখন একটু গরমের জন্য তাপ লাগতেছিল, তাই আমি চলে যাচ্ছিলাম। আর এই রোডটা দিয়ে যাওয়ার সময় না নিজেকে মডেল মনে হয়, এটা আমার র্যাম্প এরকম। তারপরে আমি অফিসে গিয়ে হাজিরা খাতায় সাইন দিয়ে তারপর অফিসে চলে আসলাম। অফিসে আসার পরে দেখি আমার টেবিলটা একটু নোংরা হয়ে আছে, মনে হয় গতকালকে আমি আসি নাই, তো এখানে কেউ কোনো কাজ করছে। তো সবার প্রথমে আমি আমার টেবিলটা ক্লিন করলাম। এরপরে দেখেন আমার অফিসের কি অবস্থা। এখন মাত্র শুরু, তাই কেউ অত বেশি আসে নাই। আর আসার পরে আমি যেই কাজগুলো সবার আগে করি, আমার ল্যাপটপটা সবার আগে বের করি। তারপরে আমার একটা পুটলি আছে, এটাতে কি থাকে বলবো না, এটা নিয়ে আমি চলে যাই ওয়াশরুমে। কেন যাই সেটাও বলবো। এরপরে পানির বোতলটা খালি নিয়ে আসি বাসা থেকে, এত ভারীটা মানে বহন করে আনা একদমই ভালো লাগে না, তো এখানে এসে আমি পানি ভরি। আর এই যে ওয়াশরুমে আসছি, রিক্সা দিয়ে আসলে তো চুলের অবস্থা 12টা বেজেই যায়। পরে আমি চুলটা ঠিক করলাম সবার আগে, তারপরে চলে যাব আমি পানি ভরতে। পানি ভরে নিয়ে এসে দেখি আমার স্যার এখনো আসে নাই, আরিফ ভাই, ওনাকে আমরা সবাই ভাই বলি। তো উনি এখনো আসে নাই। এমনিতে আমার আগে এসে পড়ে, মাঝে মাঝে আমি লেট হয়ে যাই। তো আমার ল্যাপটপে চার্জ ছিল না, পরে আমি আমার ল্যাপটপে চার্জ দিলাম। তারপর ছোট্ট একটা কাজ ছিল, ওইটা শেষ করলাম তার কেবিন থেকে নিয়ে এসে। তারপর চলে গেলাম আমি কফি খাইতে। কফি খাইতে যেয়ে দেখি একটা কাণ্ড হয়ে গেছে। পরে ঢুকলাম, ঢুকে দেখতে বয়স্ক চিনা চিনা লাগে। এটা হচ্ছে আমাদের মনির ভাই। মনির ভাই কি করছে, আমাদের অফিসের পিসিতে নাকি আমার ভিডিও পাইছে উনি, তো উনি ওটা দেখছে, দেখে আবার 2-1জনকে দেখাইছে। আমি জিজ্ঞেস করছি ভাই কাউকে দেখাইছেন, পরে বললেন না একজনকে দেখাইছি, পরে শুনি যে 2-3জনকে দেখাইছে। তো এটা হচ্ছে আমাদের মিরাজ ভাই, উনি আমাকে ডেইলি কফি খাওয়ায়, অনেক মজা হয়। আর এখন গরমের জন্য আমাদের অফিসের ড্রেস কোডটা আপাতত মানে ক্যাজুয়াল রাখছে, যে যে যার যা ইচ্ছা পরে আসতে পারবে। আর এখন আমি একটা কাজ পাইছি, এই কাজটা অত বেশি কঠিন না, বাট একটু ঝামেলার, যে একজনকে খুঁজতে হইতেছে এতগুলো ফাইল থেকে। তারপর আমি একটু কি বলে একটু রিল্যাক্স ছিলাম ওই কাজটা শেষ করার পরে, কফি খাচ্ছিলাম। আর এখন আস্তে আস্তে মানুষ বাড়তেছে, আপনারা দেখতেছেন। আর একটু পর পর আমি কাজ করি, আবার করি না। এই যে আরেকটা কাজ পাইছি আমি, সেম ফাইলগুলা মানে
মানুষের ফাইল, পার্সোনাল ফাইল বানানোর এরকম টাইপ জিনিসপত্র। আমি তো আর আমার কাজ এক্সপ্লেন করতে পারবো না, বাট আমি জাস্ট বলতেছি যাতে লিস্ট আপনারা একটু বুঝেন। এরপর আমি আরেকটা কাজ পাইছি, এটা হচ্ছে ফাইল রিলেটেড না। তারপরে আমি আবার একটু ফ্রি, মানে তারপরে আমার লাঞ্চ চলে আসছে। এখন আমি লাঞ্চটা করতে পারতেছি না কারণ সামনে অনেক মানুষ, আর আমি সবার সামনে লাঞ্চ করতে অনেক বেশি লজ্জা পাই। এরপর আমি খাইতে বসছি, আর আমি দেখাচ্ছি আমাদের খাবার আজকে কি কি আছে। নর্মাল ভাত, মুরগি, তারপর একটা সবজি, একটা ডাল, এমনিতে রেগুলার চেঞ্জ হইতে থাকে। এরপর আমি খাইতে বসছিলাম, বাট আমাকে একটা কাজ দিয়ে দিছে। ভাইয়া দেখে নাই যে আমি খাইতে বসছি, বাট আমিও বলি নাই যে ভাই আমি খাইতে বসছি, কারণ আমার অনেক লজ্জা লাগে যখন আমি খাইতে বসি। আর আমি বাহিরে কখনো খাইতে যাই না। আর লাঞ্চ টাইম শেষে আমি এখানে আসি প্রতিদিন, মানে যত গরম হোক, ঠান্ডা হোক, ঝড় হোক, তুফান হোক, কারণ এখানে এসে আমি একটু রিল্যাক্স করতে পারি, আশেপাশে কেউ থাকে না, মানে একটু সাইলেন্ট ভাল লাগে। তারপরে একটু ফ্রি ছিলাম, তো তখন 3টা বেজে গেছিলো, আর 5টা বাজে আমার ছুটি হয়ে যাবে। আর তখন হালকা পাতলা একটা কাজ ছিল, আর অত বেশি কাজ ছিল না। তারপরে আমি একটা কাজ পাই, এটা হচ্ছে আমি স্ক্যান করতে হবে, একটা সিরিয়ালে ছিলাম। তারপরে ওইটা শেষ করে আমি আবার ফ্রি হয়ে গেছি। এরপরে আমি আবার আরেকটু কাজ করব, মানে সারা দিনটা আজকে কাজ কাজ নাই, কাজ কাজ নাই, এরকম অবস্থায় ছিল। তো একটু কাজ বেশি গেছে আজকের দিনটাতে। নর্মালি আমি অনেকক্ষণ বসেই থাকি, আবার অনেকক্ষণ মানে অনেক দিন হয় যে কাজ করতে করতে হয়রান হয়ে যাই। তো তারপরে 5টা বাজে আমার ছুটি হয়ে গেছে। এরপর আমি এই যে হাঁটা দিলাম আমার বাসার দিকে, র্যাম্প করতে করতে। এখান থেকে আমি চলে যাব হচ্ছে গুলশান 2-তে হাঁটতে হাঁটতে। আসার সময় কিন্তু আমি হাঁটি নাই, ডাইরেক্ট রিক্সা দিয়ে চলে আসছি, বাট যাওয়ার সময় আমি হাঁটবো যাতে আমার এক্সারসাইজ হয়ে যায়। আর বিকাল টাইমটাতে একটু হাঁটলে ভালো লাগে এই রাস্তাটা দিয়ে। তো তারপরে হচ্ছে আমি গান শুনতে শুনতে রিক্সাতে উঠলাম। আরেকটা কাহিনী আমি বলি, মনির ভাই হচ্ছে আরিফ ভাই যে আমাদের মানে ম্যানেজার স্যার, ওনাকে বলে দিছে যে আমি ব্লগ করি। তো আমি আসার টাইম জানো কি হয়েছে, ওই যে ওই যে মেয়া বেড়ে গেছে, ওর না গরম রেখে বেড়ে গেছে, জানো কি হয়েছে। তো আসার টাইমে আমাকে আরিফ ভাই জিজ্ঞেস করে যে নিহা আপনি কি ব্লগ বানান, তো ওই কাহিনীটাই আমি আমার আম্মুকে বলতেছিলাম, আর উনি হাসতেছিল। কি কি শোনাবো, কি কি হয়েছে তোমার? একটা হাই দাও তো, এখানে একটা হাই দাও, বলে হাই। এটা রাখবি, নাহলে তোর খবর আছে। সামনে দিয়ে আমার জামা ছিঁড়ে দিল। এই দিব একটু চটকনা দিব, দাঁড়া দিব দিব, দাঁড়া, একটুখানি পিছনে যায়। এই এই দিব একটা থাপ্পড় মারবো তোর একটা। কি সুন্দর একটা আমার থাপ্পড় বাবু, তো মারবো। কত সুন্দর। তোমার বাবাটা সকালবেলা আমার থাপ্পড় মাইরা দৌড়, আমার চোখের উপরে দাগ হয়ে গেছে। এই এই তোমার সমস্যা কি, তোমার সমস্যা কি? ম্যাও। অফিস থেকে আসার পরে আম্মুকে আর শুনুকে একটু টাইম দেওয়ার পরে আমি এখানে এসে দেখি আম্মু এগুলো পেন্ট করে রাখছে। অনেকদিন যাবত আমাকে বলতেছিল, বাট আমি করি নাই। তারপরে আম্মু অসুস্থ ছিল, তো ওনার জন্য কিছু ফ্রুটস আনছিলাম, এটা আমি প্রথমবার তাকে কেটে দিলাম। এরপর আমি এখন একটু লাঞ্চ করব, কারণ দুপুরবেলা আমি ঠিক মতো খাইতে পারি নাই, লজ্জা শরম যাই হোক। তো এটাই ছিল আজকের ভিডিও। আই হোপ ইউ লাইকড ইট। টাটা বাই বাই, টাটা বাই।